আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমাদের ছাদের ছোট্ট একটা ভিডিও। তো আমাদের ছাদ থেকে কিন্তু সিটি সেন্টার, তারপরে হচ্ছে মাস্টারপাড়ার যে বাজারটা সম্পূর্ণ দেখা যায়। এই পাশ থেকে যে স্যান্ডেলপট্টির গলিটা সেটাও দেখা যায়। তো খুবই ভালো লাগে যখন বেশি হচ্ছে মন টন খারাপ হয়, তখন ছাদে যেয়ে বসলে কিন্তু মন এমনি ভালো হয়ে যাবে। আর এখানে হচ্ছে জোহান বাবুকে নিয়ে এসেছিলাম রোদ পোহাতে। তো এরপরে চলে আসলাম বাসায় আসার পরে তো চাইনিজ রান্না করলাম। বাবুরা চাইনিজ খেতে অনেক বেশি পছন্দ করে। তো মাঝে মাঝে না মনে হয় যে বাসায় নিজে করে খাই, তাহলে কি হয় একদম তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো এটা ছিল হচ্ছে বিফ বল উইথ অনিয়ন, আর করেছিলাম হচ্ছে প্রন চিলি অনিয়ন, তারপরে করেছিলাম চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের কালার দেখেও তোমরা বুঝতে পারবা যে এটা আসলে একদমই চাইনিজের মতোই হয়েছিল, আর টেস্টও কিন্তু সেম এসেছিল। তো এটার রেসিপিটা সম্পূর্ণ আমার আম্মুর কাছে থেকেই শেখা। আসলে আম্মুদের কাছে থেকেই শেখা হয় রান্না বান্না। তো রান্না সেরকম আম্মুর কাছে শেখার সুযোগ হয়নি, কারণ অনেক ছোটোতেই আমার বিয়ে হয়ে গিয়েছিল। আর যখন আমি যে টাইমে রান্নাঘরে ঢুকতে চাইতাম, তখন আব্বু আম্মু একদম আমাকে অ্যালাউ করতো না রান্নাঘরে। তারপর পরেই তো বিয়ে হয়ে যায়, তো সুযোগ হয়নি ওইভাবে। কিন্তু চাইনিজ যখন আম্মু রান্না করতো তখন আমি ঠিক ফলো করতাম। আর যখন কিছু রান্না করার ইচ্ছা থাকে তখন ফোন করে আগে রেসিপিটা জেনে নিই। তা আম্মু প্রপার রেসিপি যখন দেয় তখন আমি এইভাবে করে রান্না করি। আর এই তো মায়ের হাতে রান্নার মতো হয়নি, কিন্তু শিখে নিয়েছি আম্মুর কাছে থেকেই। যখন ছোট ছিলাম ঠিক বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত আব্বু আম্মু কখনোই রান্নাঘরে আমাকে ঢুকতে দেয়নি। তবে হ্যাঁ, এখন আমি যেমন অ্যালিসকে কিন্তু অনেক অ্যালাউ করি রান্নাঘরে, কিন্তু আমার আব্বু আম্মু কিন্তু কখনোই আমাকে অ্যালাউ করেনি। আম্মু এখন পর্যন্ত ভালোবেসেই যাচ্ছে, আর আব্বু যে ভালোবাসাটা আমাকে দিয়ে গেছে ওইটাই আমার মনের শক্তি বেঁচে থাকার আর কি। তো এইরকম হচ্ছে, বাবার মতো ভালো কেউই বাঁচতে পারবে না। বাবা মাই হয়। তাই বাবা মাকে সম্মান করবা যতদিন বাবা মা বেঁচে আছে, কারণ বাবা মা হারিয়ে গেলে আর পাবা না। আমার জীবন থেকে যেমন আব্বু চলে গেছে, আম্মু আছে। তো সবসময় দোয়া করি আম্মু যেন ভালো থাকে, আর সাথে সবার বাবা মামাও ভালো থাকে। তো সবাই সবার বাবা মার জন্য দোয়া করবা, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবা যেন আমার আব্বু জান্নাতবাসী হয়, আর আমার আম্মু সুস্থ থাকে, আমার সাথে থাকে সব সময়। আর কেউ কখনো বাবা মাকে কষ্ট দিবা না, কোনোদিনও কষ্ট দিবা না, এটা চেষ্টা করবা সব সময়। কারণ বাবা মা ছোটো থাকতে কিন্তু আমাদেরকে কোনো রকম কষ্ট দেয়নি, এবং কষ্ট দেখে কিন্তু তারাও কষ্ট পেয়েছে। যাই হোক, সবাই সবার জীবন নিয়ে এগিয়ে যাও, এগিয়ে চলো। বাবা মায়ের ভালোবাসার কমতি কখনো পূরণ হবে না, কিন্তু এখন বেঁচে থাকতেই হবে। এটার নামই হয়তো কঠিন এই জীবন। তো এবার চলে আসে আমার চাইনিজ ফুডে। এখানে কিন্তু অ্যালিস বাবু সব হাত দিয়ে তুলে নিয়েছে, কোনো স্পুন ইউজ করেনি। আর ওই তুলেছে, ওই ভিডিও করেছে, তো কেউ কিছু মনে করবা না। আর এই তো গতকাল রাতে গাজরের হালুয়া করলাম জীবনে প্রথম। তো গাজরের হালুয়াটা প্রথম করার উদ্দেশ্য ছিল যে অনেক বেশি খেতে ইচ্ছা করছিল, তাই করে ফেললাম। অনেক বেশি টেস্টি হয়েছিল, তাই আমরা রাতে 3 জন মিলে একদম ভরপুর খেয়ে নিয়েছি। আর হাজব্যান্ড অনেক বেশি নাম করেছে, তো নাম শুনলে কিন্তু আমার বেশি ভালো লাগে। আর এটা ছিল ফাইনাল লুক গাজরের হালুয়ার। তো সবাই ভালো থাকবে, বাই।